ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম ফ্রেন্ডস। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে প্রিপোজিশনস অফ প্লেস অথবা প্রিপোজিশনস অফ পজিশনের কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ শিখব, যেগুলো দিয়ে কোনো কিছুর স্থান বা অবস্থান বোঝানো যায়। তো এগুলো হলো অন, ইন, অ্যাবাভ, বিলো, আন্ডার, next to, between, among, in front of, behind, near, far, etc. বাংলা ভাষায় এগুলোর অর্থ কী এবং কিভাবে ব্যবহার করতে হয় তা আমরা শিখব। শব্দগুলোর বাংলা অর্থ এবং উদাহরণগুলো আমরা শিখে নেব। যেমন প্রথমে অন। অন মানে কি না, অন মানে উপরে, কোনো কিছুর উপর স্পর্শ করে থাকবে। কিন্তু যদি কোনো কিছুর উপরে স্পর্শ করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে প্রিপোজিশন অন বসাতে হবে। যেমন যেমন এখানে দেখো দেওয়া রয়েছে অন দ্য বক্স, অর্থাৎ এখানে বলটি বক্সটির উপরে স্পর্শ করে রয়েছে, তাই এখানে হচ্ছে অন দ্য বক্স, দ্য বল ইজ অন দ্য বক্স। চলো আরও একটি উদাহরণের সাহায্যে আমরা এটা ভালোভাবে বুঝে নিই। যেমন আমরা বলতেই পারি যে বইটি টেবিলের উপর আছে, কি হবে? দ্য বুক ইজ অন দ্য টেবিল। এরপরে ইন রয়েছে। ইন এর বাংলা অর্থ কি না, ভিতরে বা কোনো কিছুর মধ্যে, কোনো কিছুর ভিতরে, কোনো কিছুর মধ্যে, এইরকম বোঝালে প্রিপোজিশন ইন বসবে। যেমন এখানে বলটি বক্সটির ভেতরে রয়েছে, তাই ইন দ্য বক্স, অর্থাৎ দ্য বল ইজ ইন দ্য বক্স। আমরা আরও একটি উদাহরণের সাহায্যে ব্যাপারটা বুঝে নিই। যেমন চাবিটা ব্যাগের ভেতরে আছে, দ্য কি ইজ ইন ইয়োর ব্যাগ। চাবিটা তোমার ব্যাগের মধ্যে আছে, দ্য কি ইজ ইন ইয়োর ব্যাগ, অর্থাৎ ইন মানে হলো ভেতরে। নেক্সট অ্যাবাভ। অ্যাবাভ মানে ওপরে, ওপরের দিকে, ওপরে কিন্তু স্পর্শ করবে না। অ্যাবাভ মানে উপরে, কিন্তু এখানে স্পর্শ করছে না, স্পর্শ করে থাকবে না। অন মানে উপরে, কিন্তু অনের ক্ষেত্রে স্পর্শ করে থাকছিল, স্পর্শ করা বোঝাচ্ছে। কিন্তু অ্যাবাবের ক্ষেত্রে স্পর্শ করে থাকবে না। কোনো জিনিস উপরে আছে কিন্তু স্পর্শ করে নেই, তাহলে অ্যাবাব বসবে। যেমন এখানে বলটি বক্সটির উপরে রয়েছে, কিন্তু বলটি বক্সটিকে স্পর্শ করে নেই, তাই হয়েছে অ্যাবাব। অর্থাৎ এখানে হবে দ্য বল ইজ অ্যাবাব দ্য বক্স। আরও একটি উদাহরণের সাহায্যে আমরা ব্যাপারটা বুঝব। যেমন আমাদের মাথার উপরে ফ্যান থাকে, তাহলে দ্য ফ্যান ইজ অ্যাবাব আওয়ার হেড। ফ্যান আমাদের মাথাকে ছুঁয়ে থাকে না, স্পর্শ করে থাকে না, তাই দ্য ফ্যান ইজ অ্যাবাব আওয়ার হেড।
আমাদের মাথার উপর ফ্যান রয়েছে। বিলো, বিলো মানে হচ্ছে নিচে, কোনো জিনিস নিচে থাকবে কিন্তু স্পর্শ করবে না। যদি কোনো জিনিস নিচে থাকে এবং স্পর্শ না করে থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রিপোজিশন বিলো বসবে। যেমন এখানে দেখো বলটি বক্সটির নিচে রয়েছে কিন্তু স্পর্শ করে নেই, তাই হয়েছে বিলো দ্য বক্স। দ্য বল ইজ বিলো দ্য বক্স। আরও একটি উদাহরণের সাহায্যে ব্যাপারটা বুঝি। এখানে বলা হয়েছে যে ছবিটি ঘড়িটির নিচে ঝুলানো আছে। দ্য পিকচার ইজ হ্যাঙ্গিং বিলো দ্য ক্লক। ঘড়ির নিচে একটা ছবি ঝোলানো রয়েছে, একটা ছবি রয়েছে টাঙানো। দ্য পিকচার ইজ হ্যাঙ্গিং বিলো দ্য ক্লক। তাহলে বিলো মানে নিচে কিন্তু স্পর্শ করবে না। আন্ডার, এই ক্ষেত্রে আন্ডার মানে হলো নিচে কিন্তু এখানে স্পর্শ করে থাকবে আন্ডারের ক্ষেত্রে। যেমন দেখো এখানে বলটি বক্সটিকে স্পর্শ করে রয়েছে এবং বক্সটির নিচে বলটি রয়েছে, তাই এখানে হবে আন্ডার, আন্ডার দ্য বক্স। দ্য বল ইজ আন্ডার দ্য বক্স। আরও একটি উদাহরণের সাহায্যে আমরা দেখে নেব। দ্য চিলড্রেন আর প্লেয়িং আন্ডার দ্য ট্রি। ছেলে মেয়েগুলো গাছের তলায় খেলছে। আরও অনেক হবে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। এরপরে নেক্সট টু, নেক্সট টু মানে পরে। এখানে বলটি বক্সের পরে রয়েছে। দ্য বল ইজ নেক্সট টু দ্য বক্স। নেক্সট টু মানে পরে। আরও একটি উদাহরণের সাহায্যে দেখা যাক। হি স্যাট নেক্সট টু হিজ বেস্ট ফ্রেন্ড ইন ক্লাস। সে তার বেস্ট ফ্রেন্ডের পরে বসেছিল ক্লাসে। হি স্যাট নেক্সট টু হিজ বেস্ট ফ্রেন্ড ইন ক্লাস। বিটুইন, বিটুইন মানে হচ্ছে মাঝে। দুটি জিনিসের মাঝখানে থাকলে বিটুইন বসবে। দুটি জিনিসের মাঝখানে বোঝাতে হবে, তাহলে বিটুইন। যেমন এখানে বলটি দুটো বক্সের মাঝখানে রয়েছে, তাই এখানে হবে দ্য বল ইজ বিটুইন দ্য বক্সেস। পরের উদাহরণ, পার্কটি স্কুল এবং হসপিটালের মাঝখানে রয়েছে। দ্য পার্ক ইজ লোকেটেড বিটুইন দ্য স্কুল অ্যান্ড দ্য হসপিটাল। অ্যামাং, অ্যামাং মানে হচ্ছে মাঝে, কিন্তু এখানে হবে অনেকগুলোর মাঝে, দুইয়ের বেশির মাঝে, তাহলে হবে অ্যামাং। যেমন এখানে বলটি অনেকগুলো বক্সের মাঝখানে রয়েছে, অর্থাৎ দ্য বল ইজ অ্যামাং দ্য বক্সেস। আরও একটি উদাহরণের সাহায্যে দেখা যাক। দ্য টিচার ওয়ার্কড অ্যামাং দ্য স্টুডেন্টস। শিক্ষক মহাশয়
ছাত্রছাত্রীদের মধ্যে হাঁটছেন। দ্য টিচার ওয়াকড অ্যামং দ্য স্টুডেন্টস। তিনি ছাত্রছাত্রীদের মাঝে হাঁটছিলেন। ইন ফ্রন্ট অফ দ্য বক্স। ইন ফ্রন্ট, ইন ফ্রন্ট মানে সামনে, কোনো কিছুর সামনে। এখানে বলটি বক্সটির সামনে রয়েছে। The ball is in front of the box. আরো একটি উদাহরণ দেখে নেওয়া যাক। গাড়িটা দোকানের পাশে, এই স্টোরটির পাশে দাঁড় করানো আছে। The car is parked in front of the store. Behind মানে পেছনে। অর্থাৎ কোনো কিছুর পেছনে। এখানে বলটি বক্সটির পেছনে রয়েছে। The ball is behind the box. আরো একটু উদাহরণ সাহায্যে আমরা দেখে নেব। She is standing behind me. সে আমার পিছনে দাঁড়িয়ে আছে। She is standing behind me. এরপর হচ্ছে নিয়ার। নিয়ার মানে কাছে, কোনো কিছুর কাছাকাছি। এখানে বলটি বক্সটির কাছাকাছি রয়েছে। নিয়ার দ্য বক্স। দ্য বল ইজ নিয়ার দ্য বক্স। আরও একটি উদাহরণের সাহায্যে ব্যাপারটা বুঝে নিই। দ্য বুক স্টল ইজ নিয়ার দ্য কোর্ট। বই দোকানটি কোর্টের পাশে আছে। দ্য বুক স্টল ইজ নিয়ার দ্য কোর্ট। ফার, ফার মানে দূরে, অনেক দূরে। এখানে দেখো বলটা বক্সের অনেক দূরে রয়েছে। দ্য বল ইজ ফার ফ্রম দ্য বক্স। আরও একটু উদাহরণ সাহায্যে ব্যাপারটা বুঝি। দ্য হিল ইজ ফার ফ্রম দ্য টাউন। পাহাড়টি শহর থেকে অনেক দূরে রয়েছে। দ্য হিল ইজ ফার ফ্রম দ্য টাউন। এরপরে আমরা একটু অনুশীলন করে নেব। অনুশীলনের মাধ্যমে ব্যাপারটা বুঝে নেব। ম্যাচ ইচ পিকচার টু দ্য রাইট প্রিপোজিশন। তাহলে কি হবে? এখানে আউল এই কার্টুনটির বা বক্সটির ভেতরে রয়েছে। তাহলে ভেতরে হলে কি বসে? ইন। ও, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। ভেতরে হলে ইন বসে। তাহলে এখানে ইনের সঙ্গে ম্যাচ হবে যেহেতু আউলটি কার্টুনের ভেতরে আছে, তাহলে এখানে হবে ইন। এখানে তো পাশে রয়েছে, সামনে রয়েছে, ইন ফ্রন্ট। ইন ফ্রন্ট অফ।
উপরে রয়েছে এবং স্পর্শ করে রয়েছে, তাহলে কি হবে? অন। উপরে রয়েছে এবং স্পর্শ করে রয়েছে, এখানে হয়ে যাবে অন। এখানে দেখো দুটোর মাঝখানে রয়েছে আউল, দুটোর মাঝখানে থাকলে কি বসবে? দুটোর মাঝখানে থাকলে হবে বিটুইন, অর্থাৎ এখানে বসবে বিটুইন। দুটোর মাঝখানে বোঝালে বসবে বিটুইন। বিটুইন। এখানে আউল নিচে রয়েছে এবং স্পর্শ করে রয়েছে, স্পর্শ করে যদি নিচে থাকে তাহলে আন্ডার বসবে, এখানে হবে আন্ডার। এখানে আগে বক্সটি রয়েছে, তারপরে আউল রয়েছে, সুতরাং বক্সের পরে রয়েছে নেক্সট টু। এখানে হবে বিহাইন্ড, পিছনে রয়েছে। বিহাইন্ড মানে পিছনে। এবার তোমরা নিজেরা কিছু উদাহরণ বানিয়ে নাও। যেমন অন দিয়ে, দ্য গ্লাস ইজ অন দ্য টেবিল। ইন, দ্য কিজ আর ইন দ্য ড্রয়ার। যেমন আমরা ব্যবহার করি না, কাম ইন, ভেতরে এসো। তাহলে আমরা একবার রিভাইজ করে নিই। অন মানে কি বললাম? অন মানে উপরে কিন্তু স্পর্শ করা থাকবে, তাহলে স্পর্শ করে যদি উপরে থাকে তাহলে অন বসবে। ইন, ইন মানে ভেতরে, কোনো কিছুর ভেতরে বা কোনো কিছুর মধ্যে, যেমন এখানে ইন দ্য বক্স। অ্যাবাব মানে উপরে, কোনো কিছুর উপরে কিন্তু স্পর্শ করে থাকবে না। বিলো মানে নিচে কিন্তু স্পর্শ করবে না। আন্ডার মানে নিচে এবং স্পর্শ করে থাকবে। নেক্সট টু মানে পরে। বিটুইন মানে দুটো জিনিসের মাঝখানে। অ্যামাং মানে দুইয়ের বেশি বা অনেকগুলো জিনিসের মাঝখানে। ইন ফ্রন্ট অফ মানে সামনে।
বিহাইন্ড মানে পিছনে, নিয়ার মানে পাশে বা কাছে, ফার মানে অনেক দূরে। তাহলে আজ আমরা শিখলাম কিভাবে এই শব্দগুলো ব্যবহার করতে হয়। তোমরা এইগুলো দিয়ে বাক্য তৈরি করে প্রতিদিন প্র্যাকটিস করবে। আমরা পরবর্তী ভিডিওতে প্রিপোজিশনের বাকি শব্দগুলো শিখব। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।